জাহান্নামের আগুনের এত পাওয়ার। ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুমাযার মধ্যে, জাহান্নামের আগুন বান্দার শরীরে লাগা মাত্র বান্দার কলিজা হৃদয়টা পর্যন্ত দগ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। জাহান্নামের আগুন যখন বান্দাকে দগ্ধ করবে, চামড়াগুলো খসে 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 পড়বে। কি ভাবতেছেন জাহান্নামের আগুনগুলো তো খসে খসেই চামড়াকে ফালায় দিবে, তাইলে তো আর মানুষ বাঁচবে না। দুনিয়াতে মানুষ যখন ভালো করে পুড়ে যায়, ওই মানুষটা তো আর বেঁচে থাকে না। কথা কোন ঠিক কিনা? তাহলে জাহান্নামের আগুনেও পুড়লে তো মনে হয় আর থাকবে না। না না, মরলে তো বান্দা শেষ। আল্লাহ তাআলা বললেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বান্দা মরবেও না, বান্দা জীবিতও যেন থাকবে না। অসহনীয় অসহ্য কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। নিশ্চয় আমি আল্লাহর আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, যারা নাফরমানি করবে, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো। জ্বালালে পরে কি হবে? বান্দার চামড়াগুলো পুড়ে যাবে, খসে যাবে। চামড়া পুড়ে গেছে, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চামড়া যদি পুড়ে যায়, খসে যায়, আমি আল্লাহ তাআলা আবার চামড়া বদলায় দিব। যখনই পুড়বে আবার বদলাবো, যখনই পুড়বে আবার বদলায় দিব। দেখো জাহান্নামের আগুনের কত মজা। দুনিয়াতে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নাই, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নাই। আজকে একটু আস্বাদন করে দেখো আমি আল্লাহ তাআলার আযাবের কত মজা। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, আয়াতের তাফসীরের মধ্যে বলেন চামড়াগুলো কি পরিমাণে কতবার পাল্টানো হবে। তিনি বলেন চামড়াগুলো এত দ্রুত পুড়বে, এত দ্রুত পাল্টানো হবে, প্রতি মুহূর্তে যেন শতবার বান্দার চামড়াকে বদলানো হবে। নাউযুবিল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যখনই চামড়া পুড়ে যাবে, আল্লাহ আবার বলবেন এই আবার পূর্বের অবস্থায় ফিরে যাও। আল্লাহ বলা মাত্র চামড়াগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। রে আল্লাহর গোলাম, কেমনে ওই জাহান্নামের আগুন সইবেন? সহ্য করার ক্ষমতা আছে না কি রে বাবা? ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ। জাহান্নামের আগুন দিয়া বান্দার পোশাক বানানো হবে। দুনিয়াতে হারাম কামাই দিয়া অনেক পোশাক পরছো, কি বলেন? আছে না নাই? হারাম আমাদের সমাজে আছে না নাই? হারামের মধ্যে বড় আরাম। না না, হারামে দুনিয়াতেও আরাম নাই, আখিরাতেও আরাম নাই রে বাবা। হারাম খাবার খাইবা, হারাম পোশাক পরবা, হারাম তোমার পানীয় হবে। ওই হারাম দ্বারা যেই শরীরটা গঠিত হবে, ওই শরীরের জায়গা হলো আল্লাহর জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মেরা সুবহ গলত, শাম গলত, সবহি গলত হায়। मेरा सुबह गलत, शाम गलत, सब ही गलत है। अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है।
अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है। ऐ बंदे खुदा चाहोगर उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगर उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। सूरत तहरीम एर 6 नং आयते करीमा तेलावत करेছি। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर একটি হাদিস পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি কথা আমাদেরকে আল্লাহর মুহাব্বত নিয়ে ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে সকল মুমিন বান্দাদেরকে আহ্বান করেছেন, সকল মুমিন বান্দাদেরকে সম্বোধন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি নির্দেশনা দিয়েছেন, যেই নির্দেশ দুটি আমাদের জন্যে, আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্যে অত্যন্ত প্রয়োজনীয়। এই নির্দেশ দুটি সম্পর্কে কথা বলতে বলতেই আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আলোচনার শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না দুহাত উঁচু করে দেখান। থাকবে না এরা নাকি? শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থেকে মা বাবার জন্য দোয়া করে এরপরে মাহফিল থেকে বিদায় নিব নিয়ত করতে পারি? দুহাত উঁচু করে আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তাহলে আল্লাহ তাআলা কয়টা নির্দেশ দিয়েছেন সকলে বলেন না একটু কয়টা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করলেন, পৃথিবীর সকল মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন। রব্বে করিম সব ঈমানওয়ালা বান্দাদেরকে ডাক দিয়ে 1 নাম্বার অর্ডার করলেন, গোলাম কু আনফুসাকুম, 1 নম্বরে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, তোমরা তোমাদের নিজেদেরকে হেফাজত করো, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম, নিজেদেরকে বাঁচালেই হবে না রে গোলাম, শুধু নিজেদেরকে রক্ষা করলেই হবে না। ওয়া আহলিকুম, তোমাদের পরিবার, তোমাদের পরিজন, তোমাদের সন্তান সন্ততি, অধীনস্থ যারা আছে তাদেরকেও বাঁচাও। কিসের থেকে বাঁচাবো আল্লাহ? আল্লাহ তাআলা বললেন নারা, আগুন থেকে বাঁচাও, আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ বান্দা জানো না, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হলো মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আসেনি? একটু জোরে বলেন না আসেনি? দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা কার কার আছে? 1 মিনিট তো রাখা যাবে আঙ্গুল। দুনিয়ার চুলার আগুনে 30 সেকেন্ড তো আঙ্গুল দেয়া যাবে, 10 সেকেন্ড রাখা যাবে নাকি? আমার মুসলমান ভাই, আগুনে পোড়ার যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, বড় কঠিন আঘাত। আগুনে যারা একবার পুড়ে যায়
ওই রোগী ছাড়া কেউ জানে না এটা কতটা কষ্টের জিনিস, কতটা যন্ত্রণাদায়ক। ওই যে আমি যে মসজিদের মধ্যে আছি বাইতুল মোবারক, এর পাশের মসজিদ বাইতুস সালাত। কয়েক বছর আগে নামাজরত অবস্থায় এসি ব্রাস্ট হয়াম, মুসল্লিরা সব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঘটনা মনে আসেনি আপনাদের? ইমাম সাহেবও বিদায়, মুয়াজ্জিন সাহেবও বিদায়, মুসল্লিরা একের পর এক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে একের পর এক সংবাদ আসতেছে, যে বেশি পড়ছে সেও চলে যাচ্ছে, যে তুলনামূলক কম পড়ছে দেখতে মনে হয় যে কিচ্ছু হবে না, কিন্তু কিছুক্ষণ পর খবর আসলো ওই বান্দাও দুনিয়ার থেকে বিদায়। পোড়ার যন্ত্রণা এটা বড় মারাত্মক বাবা। মানুষ যখন পুড়ে যায়, দগ্ধ হয়ে যায়, দুনিয়ার আগুনে যখন পুড়ে যায় মানুষের অবস্থাটা বড় কঠিন হয়ে যায়। আর আল্লাহ যে আগুন থেকে বাঁচার জন্যে বললেন, ওইটা তো বাবা দুনিয়ার আগুন না। নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ পাওয়ারের আগুন হইল জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, আর জাহান্নামের আগুনের এত পাওয়ার। ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুমাযার মধ্যে, জাহান্নামের আগুন বান্দার শরীরে লাগা মাত্র বান্দার কলিজা হৃদয়টা পর্যন্ত দগ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। জাহান্নামের আগুন যখন বান্দাকে দগ্ধ করবে, চামড়াগুলো খসে 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 পড়বে। কি ভাবতেছেন? জাহান্নামের আগুনগুলো তো খসে খসেই চামড়াকে ফালায় দিবে, তাইলে তো আর মানুষ বাঁচবে না। দুনিয়াতে মানুষ যখন ভালো করে পুড়ে যায়, ওই মানুষটা তো আর বেঁচে থাকে না। কথা কোন ঠিক কিনা? তাহলে জাহান্নামের আগুনেও পুড়লে তো মনে হয় আর থাকবে না। না না, মরলে তো বান্দা শেষ। আল্লাহ তাআলা বললেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বান্দা মরবেও না, বান্দা জীবিতও যেন থাকবে না, অসহনীয় অসহ্য কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। নিশ্চয় আমি আল্লাহর আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, যারা নাফরমানি করবে, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো। জ্বালালে পরে কি হবে? বান্দার চামড়াগুলো পুড়ে যাবে, খসে যাবে। চামড়া পুড়ে গেছে, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চামড়া যদি পুড়ে যায়, খসে যায়, আমি আল্লাহ তাআলা আবার চামড়া বদলায়া দিব। যখনই পুড়বে আবার বদলাবো, যখনই পুড়বে আবার বদলায়া দিব। দেখো জাহান্নামের আগুনের কত মজা। দুনিয়াতে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নাই, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নাই। আজকে একটু আস্বাদন করে দেখো আমি আল্লাহ তাআলার আযাবের কত মজা। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, আয়াতের তাফসীরের মধ্যে বলেন, চামড়াগুলো কি পরিমাণে কতবার পাল্টানো হবে। তিনি বলেন, চামড়াগুলো এত দ্রুত পুড়বে, এত দ্রুত পাল্টানো হবে, প্রতি মুহূর্তে যেন শতবার বান্দার চামড়াকে বদলানো হবে। নাউযুবিল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যখনই চামড়া পুড়ে যাবে
আল্লাহ আবার বলবেন, এই আবার পূর্বের অবস্থায় ফিরে যাও। আল্লাহ বলা মাত্র চামড়াগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। রে আল্লাহর গোলাম, কেমনে ওই জাহান্নামের আগুন সইবেন? সহ্য করার ক্ষমতা আছে নাকি রে বাবা? ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ। জাহান্নামের আগুন দিয়া বান্দার পোশাক বানানো হবে। দুনিয়াতে হারাম কামাই দিয়া অনেক পোশাক পরছো, কি বলেন আছে না নাই? হারাম আমাদের সমাজে আছে না নাই? হারামের মধ্যে বড় আরাম না, না, হারামে দুনিয়াতেও আরাম নাই, আখেরাতেও আরাম নাই রে বাবা। হারাম খাবার খাইবা, হারাম পোশাক পরবা, হারাম তোমার পানীয় হবে। ওই হারাম দ্বারা যেই শরীরটা গঠিত হবে, ওই শরীরের জায়গা হলো আল্লাহর জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? হারাম আমাদের সমাজে কম না বেশি? একটু জোরে বলেন না, কম না বেশি? আমার মুসলমান ভাইয়েরা, মুসলমান চিন্তা করে না, কামাই শুধু করে। কোত্থেকে যে আসতেছে, এটা হালাল নাকি হারাম, এই চিন্তা মুমিনের নাই। আল্লাহর নবী তো বলে গেছেন, এমন একটা জামানা আসবে বান্দা কামাই করবে আমিনাল হারা আমিনাল হালাল আমিনাল হারাম, হালাল নাকি হারাম এইটা বান্দা পরোয়া করবে না। কথা কোন ঠিক কিনা? অথচ এটা এত গুরুত্বপূর্ণ আর জরুরি নির্দেশ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয়ই আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ তাআলা অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। কি বলেন? আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ। আমি হারাম খাই, আবার হারাম খায়া নামাজ পড়ি, ওই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। আমি হারাম খাই, আবার রব্বে করিমের দরবারে দুহাত উঠায়া দোয়া করি, আল্লাহ তো দোয়া কবুল করে না। বান্দা এবার আল্লাহরে অভিযোগ দেয়, এত দোয়া করি, আল্লাহ তো দোয়া কবুল করে না। দোষ তো আমার আল্লাহর না। বান্দা তুমি তো পোশাকটাও হারাম, খাবারটাও হারাম, তোমার পানীয়টাও হারাম, তোমার দোয়া আমার আল্লাহর দরবারে কেমনে কবুল হবে? আমি বলি নাই, রাসূল বলেছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা যে নির্দেশটা আল্লাহ তাআলা মুমিনদেরকে একটা নির্দেশ দিয়েছেন, এবং এই নির্দেশটা আল্লাহ তাআলা রসুলদেরকেও দিয়েছে। যেই নির্দেশ আল্লাহ রসুলদেরকেও দিয়েছেন, একই নির্দেশ আল্লাহ মুমিনদেরকেও দিয়েছেন কোরআনে। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ও রাসূলেরা, আপনারা হালাল খাবার খান, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্রটা খান, ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করেন, ভালো কাজ করেন। আবার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও মুমিনেরা, সাবধান, আমি যা রিজিক দিয়েছি তার থেকে পবিত্র যেটা ওইটা খাও, হারামটা খায়ো না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রাসূল বললেন, এই কথা বলার পর রাসূল বললেন, এক লোক সফরে বের হয়েছে। কোথায় বের হয়েছে? আপনারা জানেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। এর মধ্যে একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কি করেন না? ফিরায়া। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? একটু দেরিতে হইলেও মাজলুমের দোয়া যে আল্লাহ কবুল করেন, এই প্রমাণ আপনারা দেখছেন কি দেখেন নাই? আরেকটু জোরে বলেন, চোখের সামনে হয় কি হয় নাই? লানসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন। রব্বে করিম বলেন, আমি আল্লাহ
দেরিতে হইল বান্দাকে সাহায্য করি, মাজলুম যে তাকে, তাইলে মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরা দেয় না। 2 নম্বরে আরেকটা হইল দাওয়াতুল ওয়ালিদাইন, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, বুলেটের গুলি মিস হতে পারে, রিভলভারের গুলি মিস হইতে পারে, মা বাবা যদি সন্তানের জন্যে দুহাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা মা বাবার দোয়াটা সন্তানের জন্যে ফিরা দেয় না। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এক ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন যুবক ভাইয়েরা, দরকার আছে না নাই? যুবকেরা এখন মায়ের দোয়া নেয় না, বউয়ের দোয়া নেয়। কথা কয় না, কার দোয়া নেয়? বউয়ের দোয়া নয়। বউয়ে যদি ডাইনে কয় ডাইনে যায়, বউয়ে যদি বামে কয় বামে যায়। কথা কোন ঠিক কিনা? বউয়ে যদি কয় মায়ের লগে থাকবো না, তাইলে আলাদা সেপারেট বাসা নিয়ে নাও। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, মায়ের কথা বাবার কথা যদি তোমার বউ না শোনে, তাহলে ওই বউ রাখার কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? অনেক ঘরে গিয়ে খালি দাবড়াইবেন নাকি? কথা কয় না। হুজুরে তো কইছে দাবড়ানের কথা, দাবড়াইবেন খালি? না না, বউয়ের সাথেও আবার কোমল আচরণ করা লাগবে। একেবারে আপনার ইসলাম হচ্ছে কি বলে, উভয় দিক থেকে ইসলাম আপনাকে সুন্দর বিধান দিয়েছে। আপনি যদি বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করেন, তাহলে আপনার জীবনের চাইতে সুন্দর জীবন আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাইলে মায়ের দোয়া নেয়ার দরকার আছে না নাই? কষ্ট হইতেছে আপনাদের, খারাপ লাগতেছে, শেষ করে দিব এখনই। কিছুক্ষণ আলোচনা করা যাবে ইনশাআল্লাহ, আধ ঘন্টা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। পড়ে না আমি আমার মুসলমান ভাইরা, তাইলে মাজলুমের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল। আর আরেক প্রকার হইল মুসাফির যদি কেউ হয়, শরীয়ত যাকে মুসাফির বলেছে, 48 মাইল দূরে 72 কিলোমিটার দূরে কেউ যদি সফর করে, তাহলে তাকে বলা হয় শরীয়তের পরিভাষায় মুসাফির। মুসাফির হইলে পরে তার নামাজও কমে যায়। সুবহানাল্লাহ পড়ে। ফরজ 4 রাকাত নামাজগুলা কয় রাকাত পড়া হয়? 2 রাকাত পড়তে হয়। আল্লাহ তাআলা মুসাফিরের জন্য সহজ করে দিয়েছেন। আর আল্লাহর নবী যেই 3 প্রকার মানুষের দোয়া কবুলের কথা বলেছেন, এর মধ্যে এক প্রকার এটাও, মুসাফির যদি রব্বে করিমের কাছে কোনো দোয়া করে, ওই দোয়াকে আল্লাহ ফিরায়া। আমার মুসলমান ভাইরা, ওই যে নবী হাদিস বললেন, রসুলদেরকেও আল্লাহ বলছেন হালাল খাও, মুমিনদেরকেও আল্লাহ বলছেন হালাল খাও। এরপরে আল্লাহ বলতেছেন, ও আল্লাহর রসুল বলতেছেন, যাকারার রাজুলা, একজন লোকের কথা নবী বললেন, ইউতিলুস সাফারা আশআসা আকবারা। এই লোকটা অনেক লম্বা সফর করেছে, সফর করি
চেহারার মধ্যে শরীরের মধ্যে একেবারে ধুলাবালি ভরে গেছে, ধুলোয় মলিন, চুলগুলো এলোমেলো হয়ে গেছে সফরে করতে করতে, এত লম্বা সফর। এবার সফরের এক পর্যায়ে ওই বান্দা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুইটা হাত আসমানের দিকে উঠায় দিছে, উঠে এবার ইয়া রব্বি ও আমার রব এই বলে বলে দোয়া করতেছে। রসুল বলেন অথচ মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম গুদিয়া বিল হারাম। আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি আল্লাহর কাছে মুসাফির অবস্থায় দোয়া করতেছে অথচ তার খাবারটা হারাম, তার পানীয়টা হারাম, তার গায়ের পোশাকটাও হারাম, শরীরের মাংসগুলো হারাম দ্বারা গঠিত হয়েছে, ফাআন্না ইউস্তাজাবু লাহু, আল্লাহর নবী বলেন ওই বান্দার দোয়া কেমন করে কবুল করা হবে? বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবী বললেন মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু খাবার যদি হারাম হয়, গোশত যদি হারাম হয়, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেননি আপনারা? জীবনে শুনেন নাই মনে হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওনার একজন গোলামে মুকাতাব ছিল, চুক্তিবদ্ধ একজন গোলাম ছিল। চুক্তি অনুযায়ী ওই গোলাম ওনাকে কিছু খাবার এনে দিতেন, কিছু উপার্জন করে দিতেন, ওইখান থেকে ওই আবু বকর খাবার গ্রহণ করতেন, রিজিক গ্রহণ করতেন, খেতেন। একদিনের ঘটনা, গোলাম বিকালবেলায় আসছি, রাতের বেলায় আবু বকরের জন্যে প্রতিদিনের মতো উপার্জন করে নিয়ে আসছে। আবু বকরের সামনে খাবার পেশ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন জিজ্ঞেস করে খায়, কেমনে উপার্জন করছো, কোত্থেকে খাবার আনছো, এরপরে খাবার গ্রহণ করে। আজকে আর জিজ্ঞেস করতে মনে নাই, প্রচণ্ড ক্ষুধা, খাবার আইনা দিছে। আবু বকর এক লোকমা খাবার মুখের মধ্যে দিয়েই দিছে। এক লোকমা খাবার খাওয়ার পরে এমনি মুহূর্তে গোলাম আবু বকরকে জিজ্ঞেস করে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি তো প্রতিদিন জানতে চান খাবার কেমনে কামাই করলাম, আজকে তো আপনি জানতে চাইলেন না, এমনি খাবার খাইতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে থেমে গেলেন, বললেন হ্যাঁ বলো বলো, আমার প্রচণ্ড ক্ষুধার কারণে আজকে জিজ্ঞেস করতে মনে নাই, কেমন করে কোত্থেকে খাবার আনছো। এবার লোকটা বলতেছে, গোলাম বলতেছে, আমি জাহিলি যুগে তখনও মুসলমান হই নাই, গণকগিরি করতাম। কি করতাম? কথা কয় না, কি করতাম? গণক। আমাদের সমাজে এখনও কিছু কিছু আছে না নাই? তান্ত্রিক মান্ত্রিক সান্ত্রিক আছে না নাই? রাস্তায় মোড়ে 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 দেখবেন পোস্টার দেখা যায়, গ্যারান্টি দিয়া ফু দেওয়া হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করা হয়, নষ্ট করা হয়, প্রেমিক প্রেমিকার সম্পর্ক জোড়া লাগানো হয়। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জোরে কইবেন না নাউজুবিল্লাহ। দেখছেন নি এরকম পোস্টার? মনে হয় খালি আমিই দেখি, আপনারাও দেখছেন দুই একটা। হায় হায় রে মুসলমান, গায়বের মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? গণকের কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না যাবে? মুসলমান, সে বলে আমি গণকগিরি করতাম, ধোঁকাবাজি করতাম, ভুংবাং ফুফা দিয়া টাকা উপার্জন করতাম। একজন লোকের এইরকম গণকগিরি করেছিলাম, এক লোকের ব্যাপারে এরকম মন্ত্র পইরা ফু দিছিলাম। ওই লোক বলছিল যদি নাকি আমার সাথে দেখা হইলে, তার উপকার হইলে পরে আমাকে কিছু দিবে, আমাকে এই পরিমাণ দিবে। ওই লোকের সাথে এতদিন দেখা হয় নাই, আজকে হঠাৎ করে দেখা হয়ে গেছে, ওই লোক আমাকে এগুলা দিছে। আবু বকর কথাটা শোনা মাত্র চেহারার রূপ পরিবর্তন হয়ে যায়। কি খাওয়াইলি আমাকে? হায় হায়, আমারে কেন আগে বললা না, কেন আমি আগে জানতে চাইলাম না? সাথে সাথে ওনার গলার মধ্যে উনি আঙ্গুল দেয়া শুরু করছে আর বমির উগদানি দিতেছে। যতই দেয় বমি তো আসে না,
একজন বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, খালি পেট ভইরা আপনি পানি খান। পানি খাইলে পরে এরপরে যদি গলায় হাত দেন বমি হবে, সব বের হবে। পানি আনা হলো, পেট ভরে পানি খেলেন, এরপরে গলায় হাত দিতে থাকলেন, এক পর্যায়ে বমি হয়া সব ভেতর থেকে ওই খাবারের লোকমা সহ বের হয়ে গেল। এবার আবু বকর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমার হারাম লোকমা বের হয়ে গেছে। পাশের লোকগুলো আশ্চর্য হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন এক লোকমা খাবারই তো মাত্র, তাতেই এত পেরেশান হয়ে গেলেন। এক লোকমা খাবারই তো মাত্র, এতে এত চিন্তিত হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনছি, কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি, প্রত্যেক ওই গোশত যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে ওইটার জায়গা হলো আল্লাহর জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাইলে আল্লাহ তাআলা বললেন, বান্দা হারাম থেকে বাঁচো। মুফাসসিরিনে কেরাম বললেন, নিজেকে নিজে জাহান্নাম থেকে কেমনে বাঁচাইবা? নিজেকে নিজে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবা? ইহফাজু বিফিআলি মা আমারাকুমুল্লাহু বিহি ওয়া তারকি মা নাহাকুমুল্লাহু আনহু। আল্লাহ তাআলা, মুফাসসিরিনে কেরাম আল্লাহ তাআলার কোরআনে কারীমের এই আয়াতের তাফসীরে বলেন, তোমরা আল্লাহর নির্দেশগুলো মানার মাধ্যমে নিজেদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটা ছাড়ার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ অর্ডার দিয়েছেন হালাল খাইতে, এখন থেকে আমাদের কি খাওয়া লাগবে? কথা কয় না, কি খাওয়া লাগবে? হারাম খাওয়া যাবে নাকি? হারাম উপার্জন করা যাবে নাকি? নামাজ পড়ার দরকার আছে না নাই? মুসলমান, জাহান্নামে যাওয়ার কয়েকটা উল্লেখযোগ্য কারণের মধ্যে একটা হলো নামাজ না পড়া। এইভাবে আল্লাহর প্রতিটা নির্দেশ আমাদেরকে মেনে মেনে, আল্লাহর প্রতিটা নিষেধ আমাদেরকে বর্জন করে করে এরপরে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো লাগবে, নইলে ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কিন্তু আমাদের কারো নাই। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপর দিয়া জাহান্নামের আগুনের ফুটন্ত গরম পানি ঢেলে দেয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। দুনিয়ার গরম পানি যদি একটু পায়ের মধ্যে পড়ে তাইলে অবস্থাটা কি হয় একটু চিন্তা করেন। আমি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একবার গিয়েছি একজন রোগী দেখার জন্যে। একটা ছেলে চাঁদপুরে এক মাদ্রাসায় পড়াশোনা করে। ওই ছেলেটা হাফেজে কোরআন, তাইসির জামাতে ভর্তি হয়েছে, প্রচণ্ড মেধাবী। ওস্তাদদের আশা ছিল ছেলেটা বিফাক পরীক্ষায় স্ট্যান্ড করবে, মেধা তালিকায় সে জায়গা করে নেবে, এতটা মেধাবী। ঘটনা হয়েছে, ছেলেটা ওই যে মাদ্রাসায় সিরিয়াল দিয়ে খাবার তুলতে যাওয়ার সময় বোর্ডিং থেকে যেই ডালের পাতিল, বড় পাতিল, এটা রাখা হয়েছে, ডাল বেড়ে দেয়া হয়, তরকারি দেয়া হয়। ঘটনাক্রমে হয়তো লাইনের মধ্যে কোনো ধাক্কা খেয়ে ছেলেটা ওই ডালের পাতিলের মধ্যে ওর চেহারাটা পড়ে গেছে। মুখটা যখন পড়ে গেছে, আমি গিয়েছি দেখার জন্য, কিছু সহযোগিতা নিয়ে গিয়েছি আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন মুহিব্বিনদের কাছ থেকে যতটুকু পেরেছি আমি এবং আমার পাশের মসজিদের আরেক ইমাম সাহেব। গিয়ে দেখলাম চেহারার দিকে তাকানো যায় না, এখান থেকে নিয়ে একেবারে এই পর্যন্ত মনে হয় যেন চামড়া একবারে খসে খসে গেছে। কি এক অবস্থা, আমি তাকিয়ে থাকতে পারি না। চিন্তা করলাম, আহা, প্লাস্টিক দিয়ে এইভাবে করে রাখছে। চিন্তা করলাম, আহারে, জাহান্নামের ফুটন্ত পানি যখন ঢেলে দেয়া হবে তখন বান্দার অবস্থাটা কেমন হবে? ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, শরীরটা একেবারে খসে যাবে, ভেতরের নারী বুড়িগুলো যেগুলো আছে এগুলো সব গলে 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 পড়তে থাকবে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যেতে থাকবে।
বান্দাগুলো সহ্য করতে পারবে না, জাহান্নাম থেকে বের হতে চাইবে। আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, ফেরেশতাদের কাছে লোহার মুগুর থাকবে, লোহার মুগুর। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক, যখনই বান্দা বের হতে চাইবে লোহার মুগুর দিয়া ফেরেশতারা এমন জোরে জোরে বাড়ি দিবে, আবার ওইখানে ফিরে দিবে আর বলবে আজকে আযাব আস্বাদন করো। আমার মুসলমান ভাই, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমারও নাই, আপনারও নাই। এজন্যে 1 নম্বরে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে, শুধু নিজে বাঁচলেই হবে না। 2 নম্বরে আল্লাহ বলেন তোমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের সমাজের মধ্যে দেখা যায় এমন অনেক বাবা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন অনেক বাবা আছে 30 দিনের রোজাও রাখে, মোটামুটি নিজেকে সুন্নাহ অনুযায়ী চালানোর চেষ্টা করে, কিন্তু বাসায় একটা 20 বছরের সন্তান, 18 বছরের সন্তান, 15 বছরের সন্তান, সন্তানটা সপ্তাহে তো দূরের কথা মাসেও একদিন মসজিদে আসে না। কি বলেন, আসে না? নাই। সন্তানটারে কোনোদিন নামাজের কথা কয় না, প্রাইভেটের জন্যে প্রহার করে, স্কুলে না গেলে সন্তানটাকে শাসায়, কিন্তু নামাজের জন্যে কোনোদিন বলে না। আপনার সামনে আপনার সন্তানটা যদি আগুনে জ্বলে আপনি সহ্য করবেন নাকি? কথা কয় না, সহ্য করবেন নাকি? আরবের একজন মা একজন ওস্তাজের কাছে আসছে, শায়েখের কাছে আসছে, আয়শা বলতেছে উস্তাজ, আমার ছেলেকে, আমার সন্তানকে আমি ফজরের সালাত পড়ার জন্য উঠাতে পারি না। বলে কেন কেন? ডাক দিবেন, ডাক দিলে ও সন্তান নামাজ পড়তে ওঠে না। যদি না ওঠে তাইলে পরে হাদিসে যেটা আসছে পানি ছিটিয়ে দিবেন। হ্যাঁ, পানিও ছিটিয়ে দেই, এরপরেও উঠাইতে পারি না। বলে পানি ছিটাইলেও যদি না ওঠে তাহলে পানি মগ দিয়া ঢাইলা দিবেন। কি বলেন, লেপ্তশোকের বিছানায় পানি ঢালা যায় নাকি? মা বলতেছে উস্তাজ, পানি কেমনে ঢালবো? পানি কি এরকম ঢেলে দেয়া যায় নাকি বিছানায়? বলে তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, বলেন দেখি আপনার ঘরে, আপনার ছেলের ঘরে কি এয়ার কন্ডিশন আছে নাকি? এসি আছে নাকি? এসি? বলে হ্যাঁ এসি তো আছে। মনে করেন ইলেকট্রিক কোনো কারণে আপনার সন্তানের ঘরের এসিগুলো ব্রাস্ট হয়া ইলেকট্রিক কোনো কারণে ঘরের চতুর্দিকে আগুন লেগে গেছে, এখন আপনি কি করবেন? বলে কি করব মানে তাড়াতাড়ি সন্তানটারে উঠাবো ঘুম থেকে, তাড়াতাড়ি ঘর থেকে ডেকে বের করব। না না, আপনার সন্তান তো ঘুম থেকে উঠে না, আপনার সন্তান তো ঘুমায় আছে, কেমনি উঠাইবেন? বলে যদি না ওঠে তাহলে পরে ল্যাপ তোষক বালিশ সহ ওরে টাইনা হেসরায়া ঘর থেকে বের করে বাহিরে ফালাইয়া দিব, এরপরেও আমার সন্তানকে আমি আগুনে জ্বলতে দিব না। এবার ওস্তাদ ডেকে বলতেছে মা, সন্তানটাকে দুনিয়ার এসির আগুন থেকে বাঁচানোর জন্য আপনি ল্যাপ তোষক সহ টেনে হেসড়ে ঘর থেকে বাইরে বের করে ফালাইয়া দিবেন। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারের আগুন। ওই আগুন থেকে কি আপনার সন্তানকে আপনি বাঁচাবেন না? আল্লাহর নবী বললেন, আ উম্মত মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। আল্লাহর নবী বলেন, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন সন্তানটাকে নামাজের নির্দেশ দাও। সন্তানের বয়স যখন 10 হয়ে যায় তখন নামাজ না পড়লে দণ্ড দাও, শাসন করো। এরপরেও সন্তানটাকে নামাজি বানানোর দায়িত্ব হইল তুমি বাবার, তুমি মায়ের। কথা কোন ঠিক কিনা? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী আমার বলেন সাবধান, প্রত্যেকেই দায়িত্বশীল,
প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তুমি আমির, তুমি নেতা, তুমি ইমাম, তুমি লিডার, তোমার অধীনস্থদের ব্যাপারে তুমি দায়িত্বশীল, জিজ্ঞাসিত হবে। তুমি ঘরের সর্দার, ঘরের কর্তা। ওয়াররাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। পুরুষ সে তো তার ঘরওয়ালাদের ব্যাপারে দায়িত্বশীল, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। মহিলা স্ত্রী সে তো তার ঘরে তার স্বামীর সন্তান, তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, তার স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তুমি যদি সন্তানটাকে নামাজি না বানাও, কিয়ামতের দিন ওই সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহকে বলবে, আল্লাহ আমরা আমাদের বড়দের অনুসরণ করছি, তারা আমাদেরকে খাওয়াইছে, পড়াইছে, নামাজ শিখায় নাই, দ্বীনের কথা বলে নাই, ঈমান শিখায় নাই। আজকে আমাদেরকে যদি আযাব দেন, আমাদের আগে তাদেরকে ডবল আযাব দেন, এরপরে আমাদেরকে আযাব দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবার এই জন্য সন্তানটাকে নামাজি বানাও। 10 বছর হইলে পরে নামাজের জন্য প্রয়োজনে দণ্ড দাও। আচ্ছা বলেন দেখি, 7 বছর বয়সে যদি নামাজের অর্ডার দেয়া লাগে, তাহলে 7 বছর আগের থেকে ওরে নামাজের তালিম দেওয়ার দরকার আছে না নাই? নামাজের মাসাইল শেখানোর দরকার আছে না নাই? নামাজের ফাজাইল বলার দরকার আছে না নাই? নামাজের ওয়াসাইল, নামাজ পড়ার তরিকাও শেখানো লাগবে। ঘরে আপনিও নামাজ পড়বেন, আপনার বিবিটাও যাতে নামাজি হয়। যেই ঘরের বাবা নামাজি, যেই ঘরের মা নামাজি, ওই ঘরের সন্তানটাও দেখবেন বাবার সাথে, আমার ছেলেটা আমার সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া যা। সন্তানটাকে ছোট থেকে ঈমান শিখাবেন। যখনই কথা বলতে শিখবে, সন্তানটাকে সর্বপ্রথম যখন আব্বা আব্বা বলতে শিখবে, আব্বা বলার আগে ছেলেটাকে আপনি আল্লাহ আল্লাহ বলা শিখায় দেন। সন্তানটা যখন 2-4 শব্দ বলতে শিখবে, ওরে শিখান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ফায়দা আছে না না? ওর তো আমল নামা খোলা নাই, ও তো নাবালিগ বাচ্চা, শরীয়তের মুকাল্লাফ না। আপনি যদি ওরে তাসবিহ আর তাহলিলাতগুলো শিখান, এই শব্দগুলো বলবে, আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। সন্তানটা যখন 5 বছর হয়ে যায়, নিজে তো শিখাইবেন সন্তানটাকে। আপনি যেই শিক্ষায় শিক্ষিত করেন, আগে সন্তানটাকে কোরআনের মাদ্রাসায় পাঠায়া দেন, আগে সন্তানটাকে দ্বীনি মাদ্রাসায় পাঠায়া দেন। দ্বীনি মাদ্রাসায় যদি পাঠান, ঈমান না শিখলে জাহান্নামী হইলে যেমন আপনাকে আগে বলবে জাহান্নামে দিতে, পক্ষান্তরে যদি বিপরীতটা হয়, সন্তানটা যদি মাকামওয়ালা হয়ে যায়, সন্তানটা যদি কোরআনওয়ালা হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই কোরআনওয়ালা সন্তানের মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূরের মুকুট মাথায় পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ, নূরের মুকুট মাথায় পরাইয়া দিবেন। দাউহু আহসানু মিন দাউইশ শামসি, এই মুকুটের আলো, এই মুকুটের সৌন্দর্য তো সূর্যের আলোর চাইতেও আরও বেশি। সুবহানাল্লাহ পড়েন। আবার ওয়ায়ুকসাহুল্লাতাইনি, এমন সুন্দর পোশাক পরানো হবে দুনিয়াতে যার মূল্য হয় না। মা বাবা আশ্চর্য হয়ে যাবে, জিজ্ঞেস করবে বিমা কুসিনা বিহি, কেন আমাদেরকে এই পোশাক পরানো হলো? জবাব দেয়া হবে বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন,
তোমাদের সন্তান কোরআনকে আঁকড়ে ধরার কারণে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার কারণে আজকে তোমাদেরকে এই বিশাল সম্মান। পড়েন সুবহানাল্লাহ। কোরআনওয়ালা ছাত্রদের তো এত দাম। এই যে মাদ্রাসায় ছোট ছোট কোরআনওয়ালা ছাত্রদেরকে দেখেন, এদেরকে দেখলে সাধারণ মনে হয়। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, আমার কথা কিন্তু শেষ, 2-4 মিনিটের মধ্যে কথা শেষ হয়ে যাবে। খুব কষ্ট হয়ে যাবে আপনাদের। আল্লাহ তাআলা সহজ করুক। পড়ে না আমিন। মাদ্রাসা ছেলেদেরকে দেখেন খুব সাধারণ। এক একজন আলেম দেখতে মনে হয় বড় সাদা সিধা। দুনিয়ার মানুষগুলো আলেমদেরকে তো বড় একেবারে, অনেকে আছে একটু ছোট চোখেই দেখে, মনে করে 2 টাকার মোল্লা, এর আবার কিসের দাম। ইহা হাম ऐसे रहे या वैसे रहे, वहाँ देखना हम कैसे रहे। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ। আমাদের এক মুরব্বী বলতেন, ইহা হাম ऐसे रहे या वैसे रहे। সম্ভবত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, তিনার কথা সম্ভবত এটা বলতেন, ইহা হাম ऐसे रहे या वैसे रहे, वहाँ देखना हम कैसे रहे। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। এখানে আমরা যেমন আছি আর যেমনই থাকি, ওখানে দেখবা হাসরের ময়দানে কিয়ামতের দিন আমরা কেমন থাকি রে বাবা। দুনিয়ার মধ্যেও এক একজন তালিবুল ইলমের কেমন সম্মান। নবী আমার বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিজন লিতালিবিল ইলমি। ফেরেশতারা তো তালিবুল ইলমের পায়ের নিচে তাদের সম্মানে নিজের পাখাগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ। وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في جوف الماء। একজন আলেমের জন্যে আসমানে যা আছে, জমিনে যারা আছে সবাই, এবং এমনকি পানির মধ্যে যেই মাছ আছে এই মাছ পর্যন্ত। আরেক হাদিসে আসছে, গর্তের মধ্যে যেই পিপিলিকা আছে এই পিপিলিকা পর্যন্ত একজন আলেমের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। কারণ আলেম তো হইছে সর্বশ্রেষ্ঠ। নবী আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে আর অন্যকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ কে? কথা বলেন। যে কোরআন শিখে এবং শিখায়। একজন বাদশা ছিলেন যার নাম গোটা পৃথিবী জুড়ে, গজনির বাদশাহ যাকে বলা হয়, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? কথা বলে না, নাম শুনেছেন? আফগানিস্তান সহ বিশাল এক অঞ্চলের বাদশাহ ছিলেন তিনি। 17 বার ভারতে দাদা বাবুদেরকে আক্রমণ করেছিলেন, সিংহাসন কাঁপায়া দিয়েছিলেন। যেই বাদশাহ, তিনি হচ্ছেন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা খুতবাতে হাকিমুল ইসলামে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। কষ্ট হবে আপনাদের নাকি ঘটনাটা বলবো? কষ্ট হবে? কারা কারা ঘটনাটা শুনবেন না? 2 হাত উঁচু করেন। যারা যারা শুনবে না তাহলে আগে গুনে নেই। কারা কারা শুনবেন শেষ পর্যন্ত? দেখি। আল্লাহ তাআলা কবুল করুক। পড়ে না আমিন। আল্লাহ কবুল করুক। জোরে বলা লাগবে আমিন। একটু জোরে তাকবীর দেয়া লাগবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীর দিয়া কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা যাবে? এই তাকবীর দিলে আউল বাউল ফাউল বাংলাদেশ থেকে খেদানো যাবে? কথা কয় না। ইমানের পাওয়ার দিয়া তাকবীর দেওয়া লাগবে। কিসের পাওয়ার দিয়া? আর একটু জোরে বলেন, কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। মুসলমানের পাওয়ার অস্ত্রে না, মুসলমানের পাওয়ার বাবা বোম্বিংয়ে না, মুসলমানের পাওয়ারের নাম হইল ইমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না, ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একটু সবার বলা লাগবে, কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এটা তো দোয়া, দোয়া রব্বে করিমকে উদ্দেশ্য করে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার পড়েন। আর একটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। মুসলমান, মুসলমানের এই বাংলায় কাদিয়ানীদের ঠাঁই, মুসলমানের এই বাংলায়, কথা কয় না, মুসলমানের বাংলায়, মুসলমানের বাংলায় আবুল সরকারের ঠাঁই নাই। মুসলমানের বাংলায় তুমি শিল্পী, তুমি গান গাও, তুমি আল্লাহকে নিয়ে কটূক্তি কেন করো? কথা বলেন ঠিক কিনা? গান গাইছো, গান গাইয়া গাইয়া মাতাও বাইনাকা ওয়া বাইনাল্লাহ, গান গাইতে গাইতে জাহান্নামে যাইবা না কোন জায়গায় যাইবা এটা তোমার মাঝে আর আল্লাহর মাঝে ফয়সালা হবে। কিন্তু তুমি মুসলমানের কলিজায় আঘাত দিবা, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবা, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করবা, বাংলাদেশের মুসলমান যুবকেরা বসে বসে দেখবে এটা সম্ভব নয়। দেখেন না আবার বাংলাদেশের বুদ্ধিজীবী নামক কিছু শয়তান, এরা আবুল সরকারের পক্ষে আবার স্লোগান দেয়, কি বলেন? আছে না নাই? 258 জন বুদ্ধিজীবী আমার রব্বে করিমকে নিয়ে কটূক্তি করেছে, এই জন্য ওদের কলিজায় একটু ব্যথা নাই, কিন্তু আবুল সরকারে গ্রেফতার করছে, এই জন্য কলিজা পুইরা সারখার হয়ে গেছে। কথাগণ ঠিক কিনা? স্পষ্ট করতে হবে, তুমি আল্লাহর পক্ষে নাকি আবুলের পক্ষে? কথা কয় না, কার পক্ষে? আল্লাহর পক্ষে না আবুলের পক্ষে? মুসলমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে মিলবা, যার সাদৃশ্য হবে, হাসরের দিন সে তার সাথে থাকবে। নবী আমার একদিন বললেন, ও সাহাবীরা, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। নবী বললেন, মানুষ তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। যাকে সে ভালোবাসে তার সাথেই থাকবে। তাইলে সাহাবায়ে কেরাম এই কথাটা শুই না এত খুশি হইলেন, অন্য কোনোদিন এত খুশি হন নাই। কারণ হইল সাহাবায়ে কেরাম তো নবীকে জান দিয়া ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে তুমি কাকে ভালোবাসো, আল্লাহরে না আবুল রে? তুমি যদি আবুল সরকারের প্রেমিক হও, মনে রাইখা দিও তোমার সিরিয়ালটাও কিন্তু আবুল সরকারের পেছনেই হবে। আর তুমি যদি আল্লাহ আর আল্লাহর রসুলকে ভালোবাসো, তাইলে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে কটূক্তি করবে, তুমি ঘরে বসে থাকতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের আল্লাহকে নিয়ে যারাই কটূক্তি করবে এই বাংলার জমিনে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অবশ্যই ধার্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে কি কথা বলছিলাম মনে আছে আপনাদের? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, তিনি 12 বছর পর্যন্ত তিনি ভালো মানুষ খোঁজে। কি খোঁজে? ভালো মানুষ খোঁজে। ওনার মনের বড় আশা, ভালো মানুষ যদি পায় তাহলে খেদমত করবে, ভালো মানুষ যদি পায় তার জুতাটি নিয়ে টানবে, ভালো মানুষ যদি পায় তার একটু সেবা যত্ন করবে। ভালো মানুষ তালাশ করে আরেকটা জিনিস, আল্লাহর কাছে দোয়া করে। আর এই দোয়াটা করে এবং চেষ্টাও করে, পবিত্র বিছানার মধ্যে ঘুমায়, দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমায়, নফল নামাজ পড়ে পড়ে ঘুমায়।
একটু মনের আশা দরুদ পড়ে পড়ে ঘুমায়, যাতে স্বপ্নের মধ্যে নবী আমার স্বপ্নে একটু দেখা দেয়। আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এই আশা নিয়া কোনো অপবিত্র বিছানায় কোনোদিন পিঠ লাগায় না। ঘুমানোর আগে দুরুদ পড়ে, নামাজ পড়ে, এরপরে অজু করে পাক পবিত্র হয়ে বিছানায় শোয়ে। আশা হইল একটু নবীকে স্বপ্নে দেখবে। সুবহানাল্লাহ পড়েন না, সুবহানাল্লাহ। নবীকে স্বপ্নে দেখতে মনে চায় কি চায় না? আর একটু জোরে বলেন না, মনে চায় কি চায় না? মদিনা পাকে যাওয়ার নসিব যেন হয় আমার, নসিব যেন হয়, জিয়ারত নসিব হয়, প্রিয় নবীর দিদার নসিব হয়। আল্লাহু আকবার পড়েন। জিয়ারত নসিব হয়, প্রিয় নবীর দিদার নসিব হয়, মদিনা পাকে যাওয়ার নসিব যেন হয় আমার, নসিব যেন হয়। হতাম যদি আমি সেই মদিনার কোনো পাথর, সালাম জানাতাম সারাটি জীবন ভর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হতাম যদি আমি সেই মদিনার কোনো পাথর, সালাম জানাতাম সারাটি জীবন ভর। জীবনে একবার হলেও, জীবনে একবার হলেও দিদার যেন পাই। বলেন না সবাই, জীবনে একবার হলেও দিদার যেন পাই, মদিনা পাকে যাওয়ার নসিব যেন হয় আমার, নসিব যেন হয়, জিয়ারত নসিব হয়, প্রিয় নবীর দিদার নসিব হয়। এটা হচ্ছে আশিকের মনের কথা। আল্লাহু আকবার পড়েন না, আল্লাহু আকবার। গজল বলতেছি, দেরি হইতেছে, বিরক্ত হইতেছেন আপনারা, খুব বিরক্ত হইলেন মনে হয়, আল্লাহর রাস্তে মাফ করবেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই দুইটা আশা নিয়ে 12 বছর পর্যন্ত দোয়া করে, ভালো মানুষ খোঁজে আর নবীকে স্বপ্নে দেখতে চায়। 12 বছর পর্যন্ত আশাটা পূরণ হয় না। এবার এক রাতের ঘটনা, একদিন রাতে সফর থেকে ফিরে আসতেছে, কান্দাহার থেকে কাবুলের মধ্যে ঢুকতেছে আফগানিস্তানের শহর। হঠাৎ করে ওনার চোখের মধ্যে একটা ছোট্ট বালক নজরে পড়ে গেছে। কি ব্যাপার, কাকে দেখা যায়? গভীর রাত, কনকনে শীতের রাত, ছেলেটা মনে হয় যেন কাঁপতেছে, শীতের পোশাকও নাই। বসে বসে ওই যে শহরে কিছু বাতি লাগানো থাকে, শহরের বাতির নিচে কোরআনে কারীম নিয়া নিয়া তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির চোখে পড়ে গেছে। উনি তো ঘোড়ার বহর নিয়ে ঢুকতেছেন। আমার ভাইরা, নজরে পড়া মাত্রই বহরকে থামায়া দিছে। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ঘোড়ার থেকে নেমে গেছে। নেমে আইসা ছোট্ট ছেলেটাকে, কোরআন পড়নেওয়ালা তালেবুল এলেমটাকে বুকের মধ্যে জড়ায়া নিছে। মনে হয় যেন থরথর করে কাঁপতেছে। কবুতর, ছোট্ট কোনো পাখিকে যারা ধরছেন একটু বুকে নিয়ে দেখবেন, ভালো কইরা ধইরা দেখবেন, ভেতরটা গরম আর মনে হয় ঠক 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 করে কাঁপতেছে। কথা বলেন ঠিক কিনা? পাখির মতো বাচ্চাটা ভেতরে কাঁপতেছে। আমার মুসলমান ভাই, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আমার দিকে তাকান। ছেলেটাকে
বুকের মধ্যে নিয়ে বলে, কিরে বাবা, তোর বাড়ি কোথায়? তোর বাবার নাম কি? কোথায় তোমার বাসা? কোথায় পড়ো তুমি? এত গভীর রাতে তুমি এখানে পড়তেছ, কি ব্যাপার? বলে, কে আপনি? আমার বাবা নাই, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আমি ইতিম একজন সন্তান। আমার মা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় প্রত্যেকে হারিকেন নিয়ে রাতের বেলায় পড়ে, আমার হারিকেনের ব্যবস্থা নাই। রাত্রে 10টা পর্যন্ত আমি মাদ্রাসায় আমার যে সহপাঠী ছাত্র ভাইয়েরা আছে তাদের হারিকেনের মধ্যে গিয়া পড়ি, কিন্তু আমার তো হারিকেন কেনার পয়সা নাই, তেলের পয়সাও নাই। কিন্তু আমার মেধা বড় কম, আমি এমনিও গরিব, আবার মেধাবীও না। পড়া আমার 10টা পর্যন্ত হয় না, সকালবেলায় সবক শোনানো লাগবে। এই জন্যে হারিকেন যেহেতু শেষ, বন্ধুরা সবাই 10টায় ঘুমায় গেছে, কেমনে পড়ব? তাই তো শহরের রাস্তার মধ্যে বাতি লাগানো। আমি রাত্রের 12টা, 1টা, 2টা পর্যন্ত এই বাতির মধ্যে আইসা আল্লাহর কোরআন পড়ি আর তেলাওয়াত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাতি কেনার টাকা নাই। কথাটা বলা মাত্র সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি চোখ দুটো যেন টলমল হয়ে গেছে। বলে, বাবা, তোর বাতি কেনার টাকা নাই, হারিকেনের টাকা নাই, শীতের পোশাক কেনার টাকা নাই, চল চল আয় আমার রাজ সিংহাসনে, রাজ দরবারে তোমাকে নিয়ে যাই, তোমার যা যা লাগবে সব ব্যবস্থা আমি তোমাকে করে দিব। না, আজকে আমার যাওয়ার সময় নাই, আরেকদিন। ঠিক আছে বাবা, আজকে আমি যাই, তোমাকে নেয়ার জন্যে কালকে আগে আগে একটু লোক পাঠাবো। চলে গেছে। এবার 2-1 দিন পরে বাদশাহ লোক পাঠায়া দিয়েছে, যাও যাও ওই ছেলেটাকে আমার দরবারে নিয়ে আসবা। গেছে, যাইয়া দেখে আবার ওই রকম রাত্রেবেলায় পড়তেছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। বাদশার কথা বলে ছেলেটাকে রাজপ্রাসাদের একেবারে রাজ দরবারের শাহী ঘোড়ার মধ্যে উঠাইয়া সুলতান মাহমুদ গজনবীর দরবারে নিয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি কোরআনের ছোট্ট তালিবুল ইলমকে একেবারে নিজের রাজ সিংহাসনের যেই চেয়ারটা, ওই চেয়ারটার মধ্যে ছেলেটাকে বসায় দিয়েছে, নিজে আরেকটা চেয়ারের মধ্যে বসছে। বসে এবার বলতেছে, বাবা বল, তোর হারিকেন লাগবে কত দাম? হারিকেনের তেল মাসে লাগে কয় টাকার? এত টাকার। তোমার শীতের পোশাক লাগবে কত টাকা? এত টাকা। তোমার মাসিক খরচ কত টাকা? এত টাকা। এইভাবে করে সব খরচগুলো লিস্টি করছে। এবার পুরা হিসাব করে হারিকেনের টাকা, মাদ্রাসায় পড়ার টাকা, জামা কাপড়ের টাকা, খরচের টাকা সব হিসাব কইরা 1 বছরে যেই পরিমাণ খরচ হয়, 1 বছরের খরচের টাকাগুলো একটা খুঁতির ভিতরে ঢুকাইছে। খুঁতিতে ঢুকাইয়া খুঁতিটা বেঁধে দিয়া এবার ছেলেটাকে বলে, যাও বাবা যাও, 1 বছরের খরচ এই খুঁতির মধ্যে আমি দিয়া দিলাম। তুমি 1 বছর হয়ে গেলে আবার আমার কাছে আসবা। আমি যতদিন বেঁচে আছি, যতদিন তুমি কোরআনের তালিবুল ইলম থাকবা আর শিখবা, তোমার সমস্ত খরচের দায়িত্ব আমি সুলতান মাহমুদ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। একটু আস্তে করে রাখুন, ঘুম আসতেছে আপনাদের। কে কে ঘুমায় দেখেন তো, একটু আশপাশে দেখেন, একটু জাগায় দেন। অনেকে চাদর মুড়া টুরা দিয়া বসছে, তো আমার তো গরম লাগতেছে, কিন্তু আপনাদের তো শীত লাগতেছে, নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, কথাটা বলি আবার আলোচনা শেষ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ছেলেটাকে 1 বছরের খরচ দিয়া বিদায় দেয়। বিদায় দেওয়ার আগে ছেলেটার কাছে একটু দোয়া চায়, ও বাবা আমার জন্য একটু দোয়া করবা। কি দোয়া করব? বাবা 12 বছর পর্যন্ত আমি 2টা জিনিস আল্লাহর কাছে চাই। 1 নম্বরে আমি আল্লাহর কাছে চাই যেন স্বপ্ন যোগে আমার নবীকে আমি একটু দেখতে পাই। 2 নম্বরে
আমি আল্লাহর কাছে চাই, জীবনে ভালো মানুষ খুঁজে পাইলাম না, ভালো মানুষ যদি পাই তাইলে পরে ভালো মানুষটার খেদমত আমি একটু করতে চাই। এই দুইটা দোয়া বাবা আমার জন্যে করবা। এক নাম্বার দোয়া কি? নবীকে দেখব। কি কাকে দেখব? নবীকে স্বপ্নে দেখতে চাই। দুই নাম্বার দোয়া, ভালো মানুষের খেদমত করতে চাই। ছেলেটা বলে ঠিক আছে, এই বলে মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসার খুঁটিটা আড়াইকা ছেলেটা নামাজে দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজ আদায় করার পর রব্বে করিমের দরবারে 2টা হাত উঠায় দিছে। তালিবুল ইলমের হাতের বড় দাম। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। 2টা হাত রব্বে করিমের দরবারে উঠায়। ওর তো গুনাহ নাই, নাবালেগ সন্তান, কোরআনের ছাত্র, কোরআনে করিমের তালিবুল ইলম, ইলমে দ্বীনের ছাত্র। হাত উঠায়া রব্বে করিমকে ডেকে বলে, ও আল্লাহ, কত আশা ছিল একটা হারিকেন যদি থাকতো, আমার হারিকেন নাই। কত আশা ছিল কেউ যদি আমার শীতের পোশাক দিত, আমার খরচগুলো দিত। আল্লাহ আমার আজকে যে খুশি কইরা দিছে, তুমিও তারে খুশি করে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার মনের আশা যে পূরণ করেছে, তুমি তোমার ওই বান্দার মনের আশা পূরণ করে দাও। আমাকে যে আমার খরচগুলো আমার হাতে মোহাব্বত করে উঠায় দিছে, আল্লাহ গো, তুমি তোমার বান্দার মনের আশা পূরণ করে দাও। তোমার বান্দাকে স্বপ্নযোগে তোমার নবীকে দেখা দাও। তোমার বান্দার জন্যে ভালো মানুষের খেদমত নসিব করে দাও। দোয়াগুলো করতে দেরি হয়েছে, রব্বে করিমের দরবারে কবুল হইতে আর দেরি হয় না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইছে, কবুল করতে দেরি হয় নাই। রাতের বেলায় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি দেখেন স্বপ্নযোগে নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলেন, রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় স্বপ্নযোগে দেখি আমার নবী আমার সামনে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা আবেগ আপ্লুত হয়ে গেছে, মনটা খুশিতে ভরে গেছে। এবার নবীকে ডেকে বলে, ও নবী আমার রাসূল, দেখার জন্যে আপনাকে কতদিন পর্যন্ত দোয়া করলাম, এতদিন কেন দেখা দিলেন না, আজকে কেনই বা দেখা দিলেন? নবী আমার মুচকি হাসে, কথার জবাব দেয় না। মুচকি হাসে, কথার জবাব দেয় না। সুলতান মাহমুদ গজনবী আবার বলে, নবী আমার জবাব দেন না, তাইলে আরেকটা কথা জানতে চাই। একটা মনের আশা তো পূরণ হইল, আমি তো আপনাকে স্বপ্নযোগে দেখে ফেললাম। আমার আরেকটা মনের আশা গো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু ভালো মানুষের সন্ধান চাই, ভালো মানুষের খেদমত করতে চাই। এবার নবী আমার ডাক দিয়া বলে, এরে সুলতান মাহমুদ, তোমাকে তো মানুষ বড় পণ্ডিত মনে করে, নিজেকে তো বড় পণ্ডিত মনে করো, আমি তো দেখি তোমার জ্ঞান বুদ্ধি নাই, তুমি ভালো মানুষ খুঁজে পাও না। আজকে 12 বছর পর্যন্ত তুমি আমি নবীকে স্বপ্নযোগে দেখার জন্যে প্রার্থনা করেছ, আমি নবী এতদিন পর্যন্ত দেখা দেই নাই। আজকে ভালো মানুষের খেদমত করার কারণে আমি নবী স্বপ্নযোগে তোমাকে দেখা দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তুমি কি জানো না, আমি তো বলেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। আমার মুসলমান ভাইরা, এই জন্যে এই প্রতিষ্ঠানগুলোর বড় দাম, এই প্রতিষ্ঠানের ছাত্রগুলোর বড় দাম, এই প্রতিষ্ঠানে যারা পড়ান
এদেরও বড় দাম। এজন্যে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগান, মাদ্রাসার সাথে সম্পর্ক বাড়ান, মসজিদের সাথে সম্পর্ক বাড়ান, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? এখন যারা উঠতেছে মনে করবেন শয়তান ভালো করে লাড়াচাড়া দিতেছে, কারণ দোয়া হবে। কি হবে? দোয়া হবে, তাওবা হবে। সবার কপালে তাওবা নসিব হয় না, কথা কোন ঠিক কিনা? মাগফিরাত দা রাদ উমিদ আজ লুৎফে তু তাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। সবার কিন্তু তাওবা নসিব হয় না, তবে আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ। বাবা, আল্লাহর কাছে তাওবার মতো তাওবা যদি করতে পারো, জাহান্নামের কাজ করেছ, ভুল করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের এক আয়াত পরেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা, তাওবার মতো তাওবা যদি করা যায়, তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করতে দেরি করব না। এই জন্যে তাওবার দরকার আছে না নাই? তাওবা কইরা দোয়া কইরা এরপরে যাবেন, রাজি আছি না নাই? ও বাবা, তাওবার আগে 2-4 মিনিট আমার কথাও শেষ, আলোচনাও শেষ, অল্প সময়। মাদ্রাসার সাথে সম্পর্কের প্রমাণ দেওয়ার জন্যে, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্কের প্রমাণ দেওয়ার জন্যে আমার এলাকার মসজিদ না আপনাদের এলাকার মসজিদ, কথা বলেন ঠিক কিনা? ওই যে হুজুর আমার আগে, ওস্তাদের আগে যিনি বয়ান করেছেন, হযরত কথা বলছিলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দেয়া হবে, কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে এক প্রকারের মানুষ হইল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো থাকবে। এটার একটা অর্থ তো নামাজের চিন্তা সব সময় থাকা। ফজর পড়া জোহর কখন পড়ব, জোহর পরে আসর কখন পড়ব, আসর পরে চিন্তা মাগরিবের আজান কখন দিবে। এটার আরেকটা ব্যাখ্যা হইল, মুহাদ্দিসিন বলেন মসজিদের সাথে দিলটা লেগে থাকা। মসজিদের ফ্যানটা নষ্ট হয়েছে, একটা ফ্যান লাগবে, আমি দিব। মসজিদের একটা গ্লাস লাগবে, থাই লাগবে, আমি দিব। মসজিদের কাজ হবে, আমি দিব। কারণ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্যে মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতে তার জন্যে ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ।